এটা স্ক্যান করে আমরা টাকা পে করব। ক্যাশ ইউজ করতে হয় না, এটা যে কি পরিমাণ আরামের। আপনি বাইরে যাচ্ছেন, আপনার কাছে কোনো ক্যাশ নাই, টাকা হারানোর চিন্তা নাই, টাকা ছিনতাইয়ের কোনো চিন্তা নাই। যদিও চায়নাতে ছিনতাই হইতে পারে, এটা চিন্তাও করি না কখনো। হ্যাঁ বান্দর আছে ব্যাটাতে।係廣州番禺生產嘅淮山餅，佢唔係4000餅， এটা হচ্ছে শুকরের亦都唔係 কলিজার光酥শুকর।餅。 লক্ষ্য করছেন কত ধরনের ফল, অথচ আমাদের দেশে কয়েকটা ফলের মধ্যেই আমরা লিমিটেড। শুকর, মাছের যে কি বলে এটা বেলুন, মাছের যে বেলুনটা ওইটা সেল করতেছে, শুধুমাত্র মাছের বেলুন। আর এখানে বড় মাছ যেগুলো কেটে কেটে সেল করতেছে। আবার যে 200 চিয়ান, হ্যাঁ পাশে এটা হচ্ছে 80 RMB বলতেছে, মানে 1400 টাকা। কোনো ট্রাফিক পুলিশ নেই এখানে, শুধু এই যে সিগন্যালগুলো আছে, সবাই সুন্দর করে ফলো করতেছে। সে আমাকে কতদিন পচা মাছ দিছে, পচা চিংড়ি মাছ ধরাই দিছে আমাকে। এটা কি স্কুইড? ওকে, এটা হচ্ছে 8 RMB, যেটা বাংলা টাকায় 140 টাকার মতো। আর আমাদের দেশে তো একটা পুরো কাঁঠাল হয়ে যাবে 140 টাকা। সাদা বেগুন কত লম্বা, আমি মূলা মনে করছি। হাই, চায়না ইজ সো কমপ্লিকেটেড। এখানে আপনাকে ওরা কপি করে দিবে এগুলাই। আর মদের দোকান এটা থাকবেই, কিন্তু আপনি যখন দোকানে যাবেন সেখানে আবার বিভিন্ন ধরনের স্টাইলে আপনাকে বানাই দিবে। তো নুডলস খাইতে হলে চায়না আসতে হবে ভাই, কোনো কথা নেই। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগতম। তো হাঁটাহাঁটি করতে বের হয়েছি, তো ভাবলাম আপনাদেরকে একটু চায়নার রাস্তাঘাট দেখাই। তো আপনারা হয়তো জানেন আমি গোয়াংজুর যে মেইন ডাউন টাউন ওইটা থেকে একটু দূরে থাকি, প্রায় 20 কিলোমিটার দূরে। তো আপনাদেরকে একটু লোকাল ভাইব দেখানোর চেষ্টা করি যে শহরের বাহিরে চায়নার কি চলে। ভেতর শহরের একদম যে ডাউন টাউনটা আছে ওইটা তো খুবই জাঁকজমক, বিশাল বিশাল বিল্ডিং, এগুলো তো সবসময় আপনারা বিভিন্ন ভিডিওতে দেখছেন। তো আজকে আপনাদের শহরের বাইরে একটু দূরে যে লোকাল রাস্তাঘাট আছে এগুলো কিরকম হয়। একটা জিনিস চায়নাতে আসলে আপনারা লক্ষ্য করবেন, এই যে এখানে টেসলা রাস্তার পাশে, BMW, এই যে এটা টেসলা ব্ল্যাকটা, এটা হচ্ছে দিস ওয়ান, এটা হচ্ছে BMW, ঠিক আছে। এগুলো এমনিই থাকে সারা রাত। ওইদিকে অদি আছে। এটা চায়নাতে একটা সমস্যা হচ্ছে পার্কিং সমস্যা। বাসার নিচে পার্কিং যদি করতে চায় তাহলে খরচ পড়ে। যেমন আমার যে বাসা আছে, এই দেখা যাচ্ছে এখান থেকে, এইটার নিচে যদি পার্কিং করতে চাই তাহলে প্রতি মাসে 500 ইউয়ান পড়ে গাড়ি পার্কিং এর জন্য। 500 ইউয়ান মানে হচ্ছে প্রায় 9000 টাকার মতো সামথিং। এজন্য ওরা যেটা করে, গাড়িগুলো এমনি রাস্তার পাশে পার্ক করে রেখে দেয়। এটা সারা রাত এমনি থাকবে। এটা এমন না যে কাজে গেছে একটু পর এসে নিয়ে যাবে, এমন না। তো দেখা যায় সারা রাতের জন্য এমনি পার্ক করে রাখে। যেহেতু চায়না অনেক সেফ, এটা নিয়ে কোনো সমস্যা নাই যে গাড়ির একটা পার্টস অথবা গাড়ির ব্র্যান্ডিং লোগো, গ্লাস চুরি করে নিয়ে যাবে, এগুলো নিয়ে কোনো সমস্যা নেই। তো এমনি পার্ক করে রাখে। এখন প্রায় 6টার মতো বাজতেছে। তো যত রাত হবে গাড়ির সংখ্যা বাড়তে থাকবে। রাস্তার পাশে গাড়ি বাড়তে বাড়তে দেখা যায় অনেক দূর চলে আসে, এমনি এমনি পার্ক করে করে রাখে। আমার বাসার পাশে একটা বাজার আছে, তো ওই বাজারে যাব, দেখি কিছু শাকসবজি পাই কিনা। খাবারের দোকান এগুলো, সবাই ডিনার করতেছে। আপনাদের মনে হইতে পারে যে এত তাড়াতাড়ি কেন। হ্যাঁ, চায়নাতে 6টা-7টার দিকেই এরা ডিনার করে। আর এই যে দোকানগুলো দেখতেছেন, এগুলো হচ্ছে আমাদের দেশে দেখবেন যে হাইওয়ের পাশে কিছু খাবারের দোকান থাকে, ওই টাইপ। এখানে ম্যাক্সিমাম ওদের কাস্টমার হচ্ছে যারা গাড়ি চালায়, ড্রাইভার, বড় বড় ট্রাক টাইপের গাড়ি, সেগুলো হচ্ছে ওদের কাস্টমার। আজকে ওয়েদারটা বেশ ভালো, সারাদিন কোনো রোদ ছিল না আর এত গরমও না, বাতাস আছে, খুব সুন্দর একটা ওয়েদার।
আর চীনের ওয়েদার, বিশেষ করে গুয়াংজুর ওয়েদার এত দ্রুত চেঞ্জ হয়। এই গরম, এই বৃষ্টি, এই ঠান্ডা। গতকালকে ছিল প্রায় 35 ডিগ্রি সেলসিয়াস, আজকে হয়ে গেছে 20 ডিগ্রি সেলসিয়াস, এরকম একটা ব্যাপার। দেখেন চায়নায় আপনি বের হলেই দেখতে পারবেন যে শুধু খাবারের দোকান। এটা একটা জাঁকজমক ব্যবসায়ীদের জন্য, শুধু খাবারের দোকান। এইদিকে আছে একটু ভালো মানের খাবারের দোকান। সমস্যা হচ্ছে আমাদের দেশে যেমন রিক্সা পাওয়া যায় ছোট ছোট জায়গাগুলো যাওয়ার জন্য, 1 কিলোমিটার 2 কিলোমিটার, এখানে তো সেগুলো নাই। আছে একদম গ্রাম অঞ্চলে এখনো চায়নার রিক্সা টাইপের কিছু যানবাহন আছে, বাট এই শহরের মধ্যে নাই। তো যেটা করতে হবে অবশ্যই রাইড শেয়ার মারতে হবে, না হলে নিজের কোনো ভেহিকল থাকতে হবে, আদারওয়াইজ অনেক প্যারা। আমার বাসার পাশে অনেক গ্যারেজ আছে এইরকম, এখানে কার ওয়াশ করে হাবিজাবি। সামনে একটা আছে, এটা একটা চার রাস্তা চৌরাস্তা আর কি। এদিকে একটা, ওইদিকে একটা, এদিকে একটা। কোনো ট্রাফিক পুলিশ নেই এখানে, শুধু এই যে সিগন্যাল গুলো আছে, সবাই সুন্দর করে ফলো করতেছে। ও আমি তো যেতে পারি। Let's go. Mate. মেইন রাস্তা হচ্ছে ওই পাশে, এই ডিভাইডারের ওই পাশে। আর এইটা যারা হচ্ছে ই বাইক চালাচ্ছে অথবা যারা হেঁটে যাচ্ছি আমরা, তাদের জন্য এই রাস্তাটা আলাদা করে দিছে। আর এদিকে লক্ষ্য করেন, এগুলো হচ্ছে নিচে বাংলাদেশের মতোই, আমাদের দেশের মতোই নিচে দোকান আর উপরে হচ্ছে বাসা আর কি, থাকার জায়গা। সব ধরনের দোকানই প্রায় আছে। এটা হচ্ছে ফার্নিচারের দোকান, এটা হচ্ছে গিয়ে মদের দোকান, সেলুন। এই সেলুনটা একটু এক্সপেন্সিভ, সেলুনের বাহিরের রূপ দেখে আসলে বুঝে নিতে হয় কোনটা এক্সপেন্সিভ আর কোনটা নর্মাল, আমাদের দেশের মতোই। এটা হচ্ছে গিয়ে বাস স্ট্যান্ড, হুয়ালং বাস স্ট্যান্ড। আমি থাকি হুয়ালং এ, এই জায়গাটার নাম হুয়ালং। আর লক্ষ্য করেন এই যে লোকটা দেখা যাচ্ছে যেটা বাইকের উপরে ছাতা, এরা হচ্ছে রাইড শেয়ার করে আমাদের দেশের পাঠা উবারের মতো, বাট এখানে ওইভাবে কোনো অ্যাপ নাই, আমি দেখি নাই আর কি, থাকলেও থাকতে পারে। এরা হচ্ছে খ্যাপ মারে সরাসরি, যদি বলি আমাদের দেশের যেটা খ্যাপ মারে, দামাদামি করার পর এমনি খ্যাপ মারে। আজকে হচ্ছে রবিবার, চায়নাতে বন্ধের দিন, সবাই বেশ একটা আমেজের মেজাজে থাকে। শনিবার রাতটা বিশেষ করে বেশি আনন্দে থাকে, কারণ রবিবার যেহেতু বন্ধ থাকে। শনিবার রাতে এরা রাতভর পার্টি করে। এই যে স্ট্রিট ফুড আছে সারা রাতি, এগুলো খোলা থাকে, জমজমাট থাকে, সারা রাতি খাওয়া দাওয়া করবে, বারবিকিউ খাবে, মদ খাবে আর পার্টি করবে। কত ধরনের খাবার, দেখতে খুব আকর্ষণীয় লাগলেও আমার কাছে খাইতে এত আহামরি লাগে না। তরমুজ খুব সস্তায় বেচা হয়, এগুলো চায়নাতে ফল টল খুবই সস্তা, বাংলাদেশ থেকে সস্তা, কয়েকটা ফল বাদে। আর এখানে এত ধরনের ফল পাওয়া যায়, আমি আপনাদের দেখাবো। সামনে একটা ফলের দোকান আছে, অনেক ধরনের ফল পাওয়া যায়। আমাদের দেশ তো কয়েকটা ফলের মধ্যেই লিমিটেড, বাট এখানে অনেক ধরনের ফল। এটা জমজমাট হবে, যত রাত হবে এই জায়গাটা তত বেশি জমজমাট হইতে থাকবে। এটা হচ্ছে আইসক্রিম এবং ড্রিঙ্কস এর জন্য বিখ্যাত একটা দোকান চায়নাতে। শুধু চায়না বলে ভুল হবে, পৃথিবীর মধ্যে আর কি বিখ্যাত আমি বলতে পারি, আই ক্যান সে ইয়েস। অ্যান্ড
চায়না যদি আপনি কখনো আসেন তাহলে অবশ্যই এদের আইসক্রিম অথবা যে জুসগুলো আছে সেগুলো ট্রাই করবেন, আপনি ভালো লাগবে ইনশাআল্লাহ। 3 পিস হচ্ছে 100 RMB, মানে 1700 টাকা 3 পিস। কোয়ালিটি খুব আহামরি না, এটা লাগতেছে যে আমাদের দেশে 150 টাকা 200 টাকা 250 টাকা দিয়ে যে ধরনের গেঞ্জি কিনি এই ধরনের। আমার একটা কলম নিতে হবে, হুট করে মনে পড়লো। এটা দেখেন 7.5 RMB, 4 RMB, বেশি। এটা 2 RMB, কম আছে বেশি আছে। তুলনামূলক চায়নাতে হচ্ছে যে খাতা, নোটপ্যাড, কলম এগুলোর দাম বেশি, আর এখানে বল পেন পাওয়া যায় না। এখানে হচ্ছে চায়নাতে সব জেল পেন ইউজ করে। তো আমি লেখার জন্য বাংলাদেশ থেকেই বল পেন নিয়ে আসি, শুধু আমি না, যারাই দেশের বাইরে আসে আই থিঙ্ক সবাই এটা করে। বাইরে বল পেন পাওয়া যায় না। তো আপনারা যারা পড়াশোনার জন্য আসবেন তারা বল পেন নিয়ে আসবেন। আর এখানে খাতাগুলো, নোটপ্যাডগুলো এরকম ছোট ছোট, আমাদের দেশের মতো এত বেশি মোটা না, মোটাও আছে বাট সেগুলো এরকম না, মানে আমাদের দেশের মতো না এক কথায়। তো যারা পড়তে আসবেন খাতা নিয়ে আসবেন দেশ থেকে। পে করি, সন্ধ্যা হয়ে যাবে একটু পর। আমি ইউজুয়ালি এই দোকান থেকে ফল টল কিনি। এটার কি যেন বলে, এটাকে ভুলে গেলাম, ডোরা সামথিং, আমি ভুলে গেছি, ডোরা সামথিং লাইক দ্যাট। ওকে, হোয়াটএভার। এটা হচ্ছে তরমুজ, আর এটা বাঙ্গির মতো। এগুলোর, এটা সম্ভবত পিস, এগুলোর নাম জানি না। এগুলো সস্তা, এই জন্য এগুলো বাইরে রাখছে, আলাদা করে রাখছে। দেখতে পারেন এখানে কত ধরনের ফল পাওয়া যায়। এটা তো কলা, আর এটা হচ্ছে অরেঞ্জ, একটু বড় ধরনের। এটা আপেল, হাফ কেজি হচ্ছে 8.81, এটা হাফ কেজি হচ্ছে 11.81। এটা অনেক ভালো মানের, এই জন্য এটার দাম বেশি। এটা 3 ইউয়ানও আছে, সস্তা আছে, সেটা কোয়ালিটি খুব একটা ভালো না। এটা সম্ভবত পিস, এটা নাম জানি না। এটার আমি নাম জানি না। এটা লেবু, চায়নাতে ফলের দোকানে লেবু এমনি বিক্রি হয়। লেবু অনেক এক্সপেন্সিভ চায়নাতে। একটা হচ্ছে 5 ইউয়ান, মানে একটা প্রায় 90 টাকা। চেরি, এটা জামরুল, এটা অনেক ধরনের আঙ্গুর আছে এখানে, সাদা, বিভিন্ন ধরনের। এটা নাম জানি না, আমি অনেক ফলেরই নাম জানি না, আম সরি। এটা নাম জানা আমার দরকার উচিত ছিল, বাট আমি নাম জানি না। এটা তো নাম জানি যেন, আরে বলে গেছি। এটা ডাব, এটা আপেল, আঙ্গুর, এটা এক ধরনের গ্রেপ হবে। অরেঞ্জ, ডাব, আপেল, এটা জানি না, আমি কখনো ট্রাই করি নাই। এখানে অনেকগুলোই আমি খাইছি, বাট নামটা জানি না। এটা কি? এটা হচ্ছে 16 ইউয়ান, হাফ কেজি। চায়নাতে হাফ কেজিতে একটা ইউনিট হিসেবে ধরা হয়। তারপরে এদিকে এটা বাংলাদেশে এখন পাওয়া যাচ্ছে নাওয়াডেজ, তরমুজের মতোই, বাট এটা মিষ্টি গ্যারান্টেড। এটা কি ফল আমি জানি না, খাইতে অনেক মজা, কচকচ করে এবং অনেক মিষ্টি। তারপরে এদিকে আছে লিচু। এখন আপনারা জানেন যে এখন লিচুর সময় চলতেছে, একটু দাম বেশি। হাফ কেজি হচ্ছে 23 ইউয়ান, আর একটা হচ্ছে 16 ইউয়ান। পিঙ্গোয়া তা কি জানি না, নাম জানি না। আর এইটা টমেটো, চেরি টমেটো বলে আই গেস, অনেক মজা খাইতে এবং অনেক পুষ্টিকর। এটা নাম জানি না, এটা অনেক মজা, নাম জানি না।
এটার নাম তো আমি মনেই করতে পারলাম না, সরি। আর এটা হচ্ছে কিসমিস, এটার নাম জানি না, আমার এগুলোর নাম জানা উচিত। এটা হচ্ছে আম, ছোটো আম, এটা বড় আম, এটা আনারস। তো এই তো লক্ষ্য করছেন কত ধরনের ফল, অথচ আমাদের দেশে কয়েকটা ফলের মধ্যেই আমরা লিমিটেড। কমলা, মালটা, আপেল, আঙ্গুর, তরমুজ, কলা, এগুলোর মধ্যেই। এই রাস্তায় আমরা দেখতে পারবো পুরো আমাদের দেশের মতো একটা ব্যবসা। এই যে ভুট্টা নিয়ে আসছে, এগুলো যারা নিয়ে আসছে তারা হচ্ছে ম্যাক্সিমাম ক্ষেত্রেই নিজের ক্ষেতের জিনিস একটু একটু করে নিয়ে আসে। এমন না যে আমাদের দেশে ব্যবসার জন্য কিনে নিয়ে আসে, এমন না, এটা নিজের ক্ষেতের জিনিস, নিজেই চাষবাস করে একটু একটু করে নিয়ে আসে। আর এটা বাজারটা শুরু হয় হচ্ছে বিকাল 4টার দিকে, এখন বাজে 6:15 মতো। তো যে যেটুকু পারে সেটুকুই নিয়ে আসে। দেখেন 3টা বেগুন আছে এখানে, এই যে যেটা সম্ভবত জালি কুমড়া, ওই পাশে শুধু জালি কুমড়া নিয়ে আসছে কয়েকটা। এটা হচ্ছে মরিচ, এক ধরনের, ঝাল নাই। আর এইদিকে স্ট্রিট ফুড, এগুলো হচ্ছে হাঁস, মুরগি, পা, আর বিভিন্ন ধরনের মাছের দোকান। সে আমাকে গতদিন পচা মাছ দিছে, পচা চিংড়ি মাছ ধরাই দিছে আমাকে। অনেক বয়স্ক এরা। গতদিন একজনের কাছে আমি পুঁইশাক নিছি, বয়স ছিল 100-র উপরে, আই ক্যান শিওরলি সে 100-র উপরে। এত বয়স, কথা বলতে পারতেছে না ঠিক মতো। সে শুধুমাত্র পুঁইশাক নিয়ে আসছে বেচার জন্য। পরে যা ছিল আমি সবগুলোই নিয়ে নিছি। এখানে ফলের দোকান আছে, আমি এখান থেকেও নেই, এখানে একটু দাম কম। এর আগে যেটা দেখাইছি ওইটা একটু এক্সপেন্সিভ, যেমন ডেকোরেশন তেমন দাম হবে, এটাই স্বাভাবিক। আর ওইদিকে মাছ মাংসের দোকান আছে। এগুলো হচ্ছে সব শাক, পুঁই শাক বাদে বাকি কোনোটাই আমি চিনি না। আর ওরা হচ্ছে আমাদের মতো শাক ভাজি করে খায় না, স্যুপ টাইপের, মানে পানির মধ্যে ছেড়ে দিয়ে খায়। মাংসের দোকান, শুকর। এটা হচ্ছে মাছের একটা দোকান, মাছের যে কি বলে এটা, বেলুন, মাছের যে বেলুনটা ওইটা সেল করতেছে, শুধুমাত্র মাছের বেলুন। আর এখানে বড় মাছ যেগুলো কেটে কেটে সেল করতেছে। এদিকে আস্ত মুরগি আছে একদম। আমার জমজমাট ব্যবসা চলছে। এটা কি স্কুইড?这鱿鱼，这个是多春鱼，一斤多少钱？这个嘛，这个45块钱。 45? 啊，对，এটা হচ্ছে 45。 45 RMB 一斤。哎，你现在拍视频。不要买。买一点咯，帅哥，早点吃一下。বলতেছে কিনো কিনো কিনো, ট্রাই করে দেখো। জমজমাট ব্যবসা চলতেছে। এখানে শুকনা খাবার
অনেক ধরনের বাদাম থেকে শুরু করে ড্রাই ফ্রুট, সবই ড্রাই ফ্রুট এখানে। কাঁঠাল, চায়নাতে কাঁঠাল খুবই এক্সপেন্সিভ। Hello， Hello， 要仔仔。嗨， Hello，我都叫你 Hello 了。这是你的对，我的。都啊，你看我小视频吗？我潮州你在那个地方，啊，昨天我没看见你。对，昨天晚上我去其他地方了。Hello。你每天在家里吗？对，每天在这里。我第一次看你在这里吗？对，我今天来买东西。哦，买东西。印度的。不是孟加拉，啊？孟加拉，孟加拉。孟加拉。孟加拉。我女儿。我女儿。你的女儿？对呀。哦，嗨。她是学生吗？他不上学了，上工作了。哦，对。要怎么看一下？See you。这已经多少？这个多少钱这个就8块钱给你。 ？8块钱。ওকে, এটা হচ্ছে 8 RMB, যেটা বাংলা টাকায় 140 টাকার মতো। আর আমাদের দেশে তো একটা পুরো কাঁঠাল হয়ে যাবে 140 টাকা। 这个在孟加拉国我的国家这个很便宜的。你们这个很便宜，这个他们很便宜吧？对，很便宜的。很多是不是？这个也很多吧？这个有没有这个没有，这个有。 ？Hello。 See you。今天泰国山竹13块8，购购保你2千热解毒。 আমি যে মোড়টা আপনাদের দেখাইছিলাম যে ওখানে স্ট্রিট ফুডের ওই জায়গায় ও ফল বিক্রি করে, তো আমার এখানে দেখে বলতেছে কি অবস্থা, তুমি এখানে কেন হ্যান ত্যান। আমি জানতাম না যে ওর এটা হচ্ছে স্থায়ী দোকান, তো এইটা রেখে আর পাশে যেটা ছিল সেটা হচ্ছে ওর মেয়ে আর কি। ওকে রেখে ও একটা অটোর মতো আছে, একটা ভ্যান গাড়ি আর কি, ভ্যান গাড়িতে করে ফল নিয়ে ওখানে যেয়ে বিক্রি করে।佢點解咁好食？因為神手工打造，神正淮山原味， কত 係 ধরনের 用蒸籠蒸出嚟嘅餅，所以就好食， এগুলো 人 হচ্ছে 人都啱食，老年大帝都啱食。 হ্যাঁ, 小 চায়নাতেও 朋友 শুকিয়ে 食 আছে। 咗快高長大，考上清華讀北大，食 এটা 過 হচ্ছে 番 কলিজা 茶味， শুটকি, এই যে এটা। 食過舐舐脷，記 豬 住 的，係廣州番禺生產嘅淮山餅， বুঝি, 佢唔係4000 এটা 餅。 হচ্ছে শুকরের 亦都唔係 কলিজা 光 শুটকি। 酥餅。 মূলা, কত না, এটা বেগুন, সাদা বেগুন, সাদা বেগুন, কত লম্বা, আমি মূলা মনে করছি। মাছ, তো আপনাদেরকে বলা হয়নি চাইনিজরা হচ্ছে জীবিত মাছ খেতে পছন্দ করে, মানে জীবিত অবস্থায় না, জীবিত কিনতে আর কি। তো যেগুলো মরে যায় সেগুলোর দামও কমে যায়। আর এটা হচ্ছে ইলিশ মাছ, খুবই এক্সপেন্সিভ। যে ইজিন দোষ আছে সানচিপা, এত কম কেন? আচ্ছা, এটা সম্ভবত অরিজিনাল ইলিশ না, আমি এরকম সাইজে একটা দেখছিলাম যেটা প্রায় 1500 টাকা বলছিল আর কি, 1 পিস। এটা ওয়েট কতখানি হবে? 500 গ্রাম অথবা 600 গ্রাম। আসলে ব্যাপারটা হচ্ছে আপনি যত বড় বাজারে যাবেন, ভালো জায়গার বাজারে যাবেন, তত দাম বেশি। এটা আপনাদের যেটা বললাম একদমই গ্রামের দিকে লোকাল একটা মার্কেট, এখানে দাম তত কম। আর এটা আমার বাসার পাশে, আমি জানতামই না, অনেক পরে জানতে পারছি। এটা হচ্ছে মদের দোকান, চায়নাতে আপনি গলিতে গলিতে মদের দোকান পাবেন। ব্যাংক, এগুলো বুড়ি টুড়ি বিক্রি করতেছে, গরু। এখানে হালাল মাংস পেতে আমার বেশ বেগ পাইতে হয়। আমার হালাল মুরগি এবং গরু
গরুর মাংস কিনতে এখান থেকে প্রায় 20 কিলোমিটার যাইতে হয়, প্রায় 1 ঘন্টা লাগে মেট্রোতে। তারপর আমার মাংস কিনে নিয়ে আসতে হয়। বাসার পাশে কোনো হালাল মাংসের দোকান নেই। মাছ তো আছেই, মাছ তো আর হালাল হারামের কিছু নাই। প্রতিবার দেখা যায় মুরগি কিনতে হইলে 20 কিলোমিটার দূরে গিয়ে আমার কিনে নিয়ে আসতে হয়। ট্রাই করি বেশি করে নিয়ে আসতে। আর দেশ থেকে আমি মাংস ভেজে নিয়ে আসি, গরুর মাংস যেটা, বেশি করে, যেন এখানে কিনতে না হয়। আর এখানে গরুর মাংসের টেস্টটা আমাদের দেশের মতো না, মানে গরুগুলো আসলে আমাদের দেশের মতো না। চাইনিজ সেলুনগুলোর কিন্তু একটা বিশেষত্ব আছে, বাইরে থেকে দেখলেই আপনি এক পলকে চিনতে পারবেন। এই যে বাইরে দেখেন 2 সাইডে এমনি লাইট জ্বলতে থাকবে, তিরিং বিরিং করতে থাকবে। এদের দোকানেই রান্নাবান্না, দোকানেই খাওয়া দাওয়া। সন্ধ্যার সময় এরা এখন ডিনার করতেছে, তো রান্নাবান্না করে দোকানের সামনে একটা টেবিল বিছায় খুবই মজ মস্তি করে এরা খাওয়া দাওয়া করবে। এটা হচ্ছে একটা বাইকের দোকান, শোরুম, এখানে সেল করা হয়। এটা হচ্ছে লন্ড্রি শপ, দর্জি, ঔষধের দোকান। হোন্ডা, Abang cek 200钱。对。80。পিঙ্ক কালার। এটা হচ্ছে 80 RMB বলতেছে, মানে 1400 টাকা। অলরেডি আমার একটা গেমিং চেয়ার আছে, ওইটা সুন্দর। এগুলো সবই সেকেন্ড হ্যান্ড। 80 বলছে, ওটা 40-50 হলেই দিয়ে দিবে, আই গেস। এদেরকে বোঝা মুশকিল আসলে, মাঝে মাঝে এরা একদম একদম বলে দেয়, রিল হচ্ছে। আবার মাঝে মাঝে দেখবেন ফরেনার দেখলে ডাবল ট্রিপল দাম চেয়ে বসে থাকে, তখন মানে আপনি কি হিসেবে দাম করবেন? মাঝে মাঝে আমি কনফিউজড হয়ে যাই। কিছু কিছু ক্ষেত্রে যখন বেশি চায়, অনেক অর্ধেক দাম বলি অথবা কম বলি, তখন ওরা খুবই উইয়ার্ড একটা ব্যবহার করে। ঠিক আছে, স্বাভাবিক, কিন্তু এটা তো আমরা বুঝবো না যে সে মানে কত বেশি চাইতেছে। আবার কেউ আবার অর্ধেক বলার সাথেই দিয়ে দেয়, অথবা 300 বলছে, সেদিন একটা ব্যাগ 300 বলছে, তো আমরা 100 বলছি, এতেই দিয়ে দিছে, মানে খুদাই দাম চাইছে। আর আপনি বলতে পারেন তাহলে আপনি কোয়ালিটি দেখে দাম করতে পারেন, কোয়ালিটি দেখার বুদ্ধি নাই ভাই। চায়না ইজ সো কমপ্লিকেটেড। এখানে আপনাকে ওরা কপি করে দিবে। এখন আপনার গ্রেডটা কীরকম হবে, আপনার কোয়ালিটিটা কীরকম হবে, আপনার 5 ধরনের কপি করে দেবে। হ্যাঁ, ভিজিবল যেটা ডিফারেন্স আছে, আপনি 1 আর 5-এর মধ্যে বের করতে পারবেন, কিন্তু 3 আর 4-এর মধ্যে তো বের করা কঠিন হবে। আচ্ছা, অবস্থা। তরমুজের দোকান এভাবে বেচে ওরা। আর এটা হচ্ছে একটা স্কুল, কিন্ডারগার্টেন। এখানে রাস্তায় কাপড়ের দোকান নিয়ে বসছে। এটা হচ্ছে একটা হসপিটাল, খুবই ছোট, যেহেতু ছোট একটা টাউনে থাকি, হসপিটালটাও ছোট। চায়নাতে ট্রিটমেন্ট খুবই এক্সপেন্সিভ।
আমার সামান্য টনসিলের জন্য আসছিলাম, শুধুমাত্র টনসিলের জন্য আসে বাংলা টাকায় 5-6 হাজার টাকা আমার বিল আসছে। হ্যাঁ বান্দর আছে ব্যাটাতে। ওকে একটা মাসাজের দোকানে আসছি, এরা মাসাজ করে দেয়। তো 168 RMB, অ্যারাউন্ড 2500 টাকা 1 ঘন্টার জন্য বডি মাসাজ। এটা একটা হসপিটাল, ঠিক আছে, 1 ঘন্টার জন্য 2500 টাকা। ইয়েস। তো চায়নাতে প্যাডিকিওর ম্যানিকিওর পাশাপাশি মাসাজ এগুলো খুব চলে। এই যে দেখেন ওইদিকে বাচ্চা আছে, একটু পরপরই দেখা যায় এই দোকানগুলো, খাবারের দোকান, মাসাজ, তারপর সেলুন, তারপর পেডিকিওর ম্যানিকিওর এগুলাই, আর মদের দোকান। এটা থাকবেই, কিছু না থাকুক। এটা হচ্ছে গিয়ে একটা পার্ক। চায়নার একটা জিনিস খুবই সুন্দর, সেটা হচ্ছে এই যে জায়গাগুলো আছে, একটা টাউন অথবা একটা গ্রাম, এই জায়গাগুলোতে নির্দিষ্ট দূরত্ব পরপর একটা করে পার্ক থাকবে। সবার বিনোদনের জন্য, এক্সারসাইজ করার জন্য একটা করে পার্ক থাকে। আর আমার বাসা হচ্ছে ওই যে একটা বিল্ডিং দেখা যাচ্ছে এটার সামনে, 10 মিনিট ওয়াকিং ডিস্টেন্স। এটা রেস্টুরেন্ট, এটার সামনে এমনি টেবিল দিয়ে রাখছে, সবাই অনেক মজা টজা করে খায়। হটপট বিখ্যাত খাবার। মদের দোকান পরপরই। এটা হচ্ছে একটা মুসলিম বারবিকিউর দোকান। আপনি কত ধরনের নুডলস চান চায়নাতে আসেন সব পাবেন। আমার মনে হয় না পৃথিবীর অন্য কোনো জায়গায় নুডলসের এত ধরনের ভ্যারাইটিস আছে। ওইখানে ছিল, এখানে দেখেন, এখানে আবার সব এগুলো নুডলস, সব 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 এগুলো তো হচ্ছে মানে কাঁচা নুডলস আর কি। এগুলো কিন্তু নুডলস, কিন্তু আপনি যখন দোকানে যাবেন সেখানে আবার বিভিন্ন ধরনের স্টাইলে আপনাকে বানিয়ে দিবে। তো নুডলস খাইতে হলে চায়না আসতে হবে ভাই, কোনো কথা নেই। আর হ্যাঁ, চায়নাতে নুডলস তো আবিষ্কারই হয়েছে চায়নাতে, আর কি বলবো। কী যেন নেব, সাবান নিতে হবে। কোনটা নেব? গতবার নিয়েছিলাম এইটা রোলান, বাট শুরুর দিকে এটার স্মেলটা ঠিক ছিল, শেষের দিকে এসে খুবই একটা বাজে স্মেল হয়ে গেছে। আই ডোন্ট নো ওয়াই। দামটা লক্ষ্য করেন, 4 RMB, মানে কত, 60 টাকার মতো, 70 টাকার মতো, সরি 70। আর এটা 7 RMB। ইনহান্সার, এর তো আপনারা জানবেন বাংলাদেশে খুবই বিখ্যাত, যদিও বাংলাদেশে পাওয়া যায় না। যারা বিদেশে থাকে তারা বাংলাদেশে আগে নিয়ে যেয়ে সবাইকে গিফট করতো। এটার হচ্ছে পাউডার গিফট করতো, খুবই ফেমাস, ছোটো থেকে দেখতাম। এখানে এই সেই বিখ্যাত পাউডার লাক্স। চায়নাতেও লাক্স আছে, ইউনিলিভার থাকবে স্বাভাবিক, বাট চাইনিজরা ওদের প্রোডাক্ট বেশি পছন্দ করে। এটা স্ক্যান করে আমরা টাকা পে করব। ক্যাশ ইউজ করতে হয় না। এটা যে কি পরিমাণ আরামের, আপনি বাইরে যাচ্ছেন, আপনার কাছে কোনো ক্যাশ নাই, টাকা হারানোর চিন্তা নাই, টাকা ছিনতাইয়ের কোনো চিন্তা নাই। যদিও চায়নাতে ছিনতাই হইতে পারে, এটা চিন্তাও করি না কখনো, বাট যে হ্যাজেলটা, আপনি পকেটে টাকা রাখা, একটা ওয়ালেট ক্যারি করা, এইটার কোনো প্যারা নাই, তো রিল্যাক্সে থাকা যায়। বাট যদিও এটার একটা ব্যাড সাইড আছে, সেটা হচ্ছে আপনি যখন অনলাইন কারেন্সি ইউজ করবেন তখন আপনার টাকা স্পেন্ড করার পরিমাণটা বেশি হয়ে থাকে। বাট আপনার কাছে যখন ক্যাশ থাকবে তখন হচ্ছে কষ্ট হবে খরচ করতে, নিজে হাত দিয়ে গুনে গুনে দিবেন, কষ্ট হবে।
যেটা বলছিলাম, যত রাত হবে, সন্ধ্যা হচ্ছে, তত এই জায়গাটা জাঁকজমক হবে। লক্ষ্য করেন দোকানের পরিমাণ বাড়তেছে, জায়গা জাঁকজমক হচ্ছে, রাতে আরও লাইটিং হবে। এমনি সবাই ছোটো ছোটো টেবিল নিয়ে বসবে। এই যে দোকান সেট করতেছে। কি পোকামাকড়। এখন বাসায় চলে যাচ্ছি। 6:40 মতো বাজতেছে। 7টারও পরে এখানে অন্ধকার হবে। ভিডিও শেষ করে দেব। আপনাদের যদি এই ভিডিওটা ভালো লাগে, এরকম চায়নার বিভিন্ন কালচারাল যে দিকগুলো আছে সেগুলো দেখতে চান, ভিডিওটা লাইক দিয়ে পাশে থাকবেন। আমাকে ফেসবুকে ফলো করতে পারেন, ইনস্টাগ্রামে ফলো করতে পারেন। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।